দুই হাতের জোরে মাউন্ট এভারেস্ট জয় করলেন সাবেক রুশ সেনা রুস্তম নাভিয়েভ। অর্জন করলেন পাবিহীন ব্যক্তি হিসেবে ইতিহাসে প্রথমবার এভারেস্ট জয়ের এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড। দুই পা নেই কোনো কৃত্রিম পায়ের সাহায্য, তবুও থেমে যাননি তিনি, বরং অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়লেন রুস্তম। বিশ্বের পর্বতারোহণ ইতিহাসে এই প্রথম কোনো পাবিহীন ব্যক্তি কৃত্রিম পা ছাড়াই এভারেস্টের চূড়ায় পৌঁছালেন। 2015 সালের এক ভয়াবহ দুর্ঘটনায় বদলে যায় রুস্তমের জীবন। ঘুমের মধ্যে ধসে পড়ে একটি সামরিক ব্যারাক। সেই দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন সেনা সদস্য। তবে নিহতের তালিকায় রুস্তমের নাম থাকলেও সেই দুর্ঘটনায় আহত হয়ে একসাথে দুই পা হারান তিনি। কিন্তু জীবনযুদ্ধ থেকে পিছিয়ে যাননি রুস্তম। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে রুস্তম শুরু করেন নতুন এক জীবনের লড়াই। একসময় জয় করেন রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাস। এরপর 2021 সালে আরোহণ করেন বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু। আর এবার 2026 সালে পূরণ করলেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, এভারেস্ট জয়। নেপালের চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। অভিযানের ভিডিওতে দেখা যায় ভয়ঙ্কর খুম্বু আইসফলের ঝুঁকিপূর্ণ মইগুলো তিনি পার হচ্ছেন শুধুই দুই হাতের উপর ভর দিয়ে। রুস্তম জানান, আইসফল পার হয়ে প্রায় 6065 মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প 1-এ পৌঁছাতে তার প্রায় 15 ঘন্টার সময় লেগেছে। দুহাতে ভর দিয়ে কষ্ট হলেও থামেননি তিনি, কারণ তার লক্ষ্য ছিল এভারেস্ট জয়। ঐতিহাসিক এই সাফল্যের পর নিজের ইনস্টাগ্রামে এভারেস্টের চূড়ায় তোলা একটি ছবি প্রকাশ করেন রুস্তম। ছবির প্ল্যাকার্ডে লেখা ছিল, যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য। রুস্তম আরো জানান, আমি শুধু একটি কথাই বলতে চাই, যতক্ষণ আপনার মধ্যে প্রাণ আছে লড়াই চালিয়ে যান, শেষ পর্যন্ত লড়াই করুন। এভারেস্ট বেস ক্যাম্পের কর্মকর্তারাও নিশ্চিত করেন তার এই অসাধারণ অর্জনের বিষয়টি। এর আগে কৃত্রিম পা ব্যবহার করে এভারেস্ট জয় করেছিলেন সাবেক গোর্খা সেনা সদস্য হরি বুধামগড়। তবে কোনো কৃত্রিম সহায়তা ছাড়াই শুধুমাত্র দুই হাত ব্যবহার করে এভারেস্ট জয় এটাই প্রথম। এদিকে চলতি মৌসুমে এভারেস্টে পর্বতারোহীদের ভিড়ও ছিল রেকর্ড পরিমাণ। শুধু একদিনে 274 জন পৌঁছেছেন চূড়ায়। তবে তাদের সবার মাঝে সবচেয়ে আলোচিত নাম এখন রুস্তম নাভিয়েভ, কারণ তিনি প্রমাণ করেছেন মানুষের সবচেয়ে বড় শক্তি তার শরীরে নয়, তার ইচ্ছা শক্তিতে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।